আমার আল্লাহ আমারে জিজ্ঞাসা করছেন, ও বাইজিদ, তোমার অত সুন্দর জিন্দগি দিছিলাম, ও বাইজিদ তুমি জিন্দগির মধ্যে আমি আল্লাহর জন্য কি লই আইছো ওখান তাকাও। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি জবাব দিত, ও আমার আল্লাহ, আমি আপনার জন্য ঈমান লই আইছি, আর ঈমানটা বড় পিওর ঈমান। এই ঈমানের মধ্যে কোনো বেজাল নাই, ঈমানের মধ্যে কোনো শিরিক মিলাওয়াট নাই, ঈমানের মধ্যে আয় আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আপনার ওয়াহদানিয়তে জায়গা পাইছে, একমাত্র তাওহীদে জায়গা পাইছে, আর কোনো বেজাল নাই রে আল্লাহ। আয় আল্লাহ আপনার জাতর উপরে ঈমান যেটা বড় পাক্কা ঈমান, আয় আল্লাহ ঈমানটা আপনার জন্য চাই আমি ও ঈমানের জরিয়াতে নাজাত পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বাইজিদ ইয়াদ আসেনি ও রাত কোর কথা, যেই রাত বাইজিদ তুমি দুধ পান খসলাই, আর দুধ পান করার বাদে তোমার পেটের বিষে দসলো, কইসলাই উঠিয়া হায় রে হায়, যদি দুধ পান করতাম না আজকের পেটের বিষ খান্তা ধরতো না। খাও তুমি এই দিন কোর পেটের বিষ, ও বাইজিদ আমি আল্লাহর তরফ থেকে আইসলো না, দুধে পেটের বিষ দিছে। যদি আমি আল্লাহ দিয়া থাকি তাহলে দুধের উপরে ঠেলা দিলাই কি? আর দুধে যদি এই দিন পেটের বিষ দিয়া থাকে তাহলে তোমার ঈমান কিভাবে পিওর হয়? একমাত্র আমি আল্লাহর জন্য কিভাবে হয় এইটা আমারে দেখাইয়া দেও, এইটা আমারে দেখাইয়া দেও। আমার দুস্থ হল বুজুর্গ হল হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লগে লগে সালেন্ডার, ও আমার আল্লাহ, আমি কিচ্ছু আপনার লাগি লইয়া আইতাম পারছি না, একমাত্র যদি আপনার ফজলার করম দিয়ে আমি আমার বাইজিদ রে মাফ দাও তাহলে আমি মাফি পাইমো, নতুবা আমার কোনো মাফির লাইন নাই রে আল্লাহ। আল্লাহ কইলা, আচ্ছা আমার ফজল করম দিয়া আমার দয়া দিয়ে তোমারে ছাড়িলাম, যাও তুমি ছুটি খাল্লাস। ও বাইজিদ ছুটিলা। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে ঈমান কত পিওর হওয়া দরকার, ইকান দেখার দরকার আছে। তুলা তুলা জিনিসও আমরা কত বড় বড় ঠেলা আমার ইয়ের। হ্যাঁ, আমি লম্বা মাথা দিয়ে দিতাম না, সময়ও কম, এসব নমাজও হইছে না, নমাজ তো ইয়া ওয়াজ। ওজন অতজন মানুষ উঠিয়া গেছেন, তার আর এক তকবিরে উলার আস্তা জিন্দগির ওয়াজ দিয়া এক মানুষের তকবিরে উলার সোয়াবর বদলা দেওয়া যায় বলি দেখছে। যদি সারাই নমাজ পড়ি লইতে তো বেশ ভালো আসলো। এর লাগে যারা গেছেন গিয়া নিশ্চয় মহল্লার হইবা, আপনারা দরখাস্ত করবো কম সময়ের ভিতরে আজান হইব, আজান হইলে ঘুরিয়া আপনার আইবাতি ওয়াদর দাম থাকবো। আর নাই ই হরিয়া যাওয়া দেখানি কেন কোনো মানে রইত না, কেন কোনো মানে রইত না। ওয়াজ শুনা দেখান এখানে তো বেকার হয়ে গেল গিয়া, ওয়াজ তো ওথার লাগিও ইমানের বাদে নমাজরে কায়েম করা হইতো। এখন ওয়াজ শুনি শুনি নমাজ ছাড়ি দিই, যদি ওয়াজ শুনি শুনি মসজিদ থেকে বার হইয়া যায় কি, যদি ওয়াজ শুনি শুনি তকবিরে উলা যদি ফৌত হয়ে যায়, ওয়াজ শুনি শুনি যদি আমার জমাত আমার থেকে ছুটি দেয়, তো ওয়াজ শুনার কোনো মানে রইল না। হ্যাঁ, মানে এক দুই খান দিছেন আল্লাহ, এক কান শুনবার লাগি আর এক কান বার করবার ওলা হইব না। বুজুর্গে কইসলা ও বলা নসিহত লাগিয়া লেখো চাই রেবা, আল্লাহ দুই খান তোমার দান কিতার লাগি দিলা, তো সারা দুই খান দিলা কি? এখান দিলে হইল না নি অনেক, একখানেও তো শুনলে দুই খান দিলা। সারা মানুষ তাজ্জুব হালাকে আপনার তারার আসল দিলর খানটা খুলবার লাগিয়া আর দিলর খান দিয়ে শুনাইবার লাগিয়া এখান মতজ্জ কর্তা করে এখানে হয়েছেন। ওই জন্য শুনো আল্লাহ আমরা দুই খান দিছ তার লাগি, একখানে হয় কিন্তু দুই খান দিছ তার লাগিয়া একখানে দিয়ে শুনতাম আর ওখানে দিয়ে বার করি হলাই শেষ, তিতা তোলা হয়ে দিব। একখানে দিয়ে শুনা আর আরেকখানে দিয়ে বার করি হলাই দিব। আমার দুস্থ হল বুজুর্গ হল আসল তো দিলর খাম দিয়ে শুনা যদি হইতে হইলে ওয়াজ হইব, ওয়াজ শুনলাম দেখে ইমানের তরক্কি করবো, ইমানের ফায়দা দিব, ইমানটা মজবুত বানাইব। আর যদি দিলর খান দি না হইয়া আওয়াজর লাগিয়া তৈলে আইলাম গেলাম তো গুনাইল আর গেল, এটা কত বেঠাইতে আরো হুন্তরা দান্তরা, তো তুমি আরো দুই মুসলমানে দানলাই, এই দানার কোনো মানে রইল, কোনো ভ্যালু নেই, কোনো মানে নেই। এর লাগে আপনারা দাওয়াত দিয়া যাতে আমি দায়ী না আমনি, আমি ওয়াজ করতাম করি আর এদিন নমাজ গেল গিয়ে অত মানুষের জমা ছুটিল, আবার ঘুরিয়া আপনারা আইবা, আপনার দাওয়াত রইল, নমাজ পড়িয়া ইনশাল্লাহ দেইবা, নমাজ পড়িয়া দেইবা। আর সারাও আকলমন্দ মানুষ, সমঝদার মানুষ, বুঝদার মানুষ বাড়িয়ে করে গেছেন। আর ওয়াজর দিন এলা কত রাইত বিয়াত গেলে 12, 1টা, 2টা, 5টা বাদে রাইত খুয়ায়, বুঝলেন, রাইত খুয়ায় কোনো বিয়াত গেলে। আর ওয়াজর দিন ঘুমে চোখ মুড়াইয়া হেঁটর বুকে একবারে আপনার আখ বড় বইটা উধা ছিড়িলায়, আর আপনার চোখ মুড়াইয়া লইয়া দার গিয়া। হ্যাঁ, আর বাড়িতে গেলাম তো হনো গিয়েও শেষ। আমার দুস্থ হল বুজুর্গ হল এনে তো আল্লাহরে রাজি খুশি করবার জায়গা, এনে তো হেদায়ত পাইবার জায়গা, জিন্দগির গুনারে মাফ করবার জায়গা, জন্নত নাম লেখাইবার জায়গা, জাহান্নাম থেকে নাজাত পাইবার জায়গা। ইলা জায়গার থেকে এক মানুষ হরিয়া যায়, হে হরিয়া যায় না শয়তানে হরায়।
আল্লাহ বুঝার তৌফিক দিতা, আমলের তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম, আমল যদি ছোট্ট হইয়া থাকে আর এগুলোর মধ্যে ইখলাস থাকে, আল্লাহর লাগি হইয়া থাকে, তাহলে এই আমলের বহুত বড় রুতবা। হয়তো আপনি আমি কেন বুঝ হইয়ার না, কইছে অত বড় আমল একজন আলিম বঞ্চন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর প্রতিনিধি বনিয়া কোরআন আর হাদিসের ইলম অর্জন করিয়া জিন্দগি বহর দিনের দাওয়াত দিয়া এর বাদেও তা আমলের বদলাত এক মানুষ জাহান্নামী। আর আরো এক মানুষ এ ছোট্ট একটা আমল করবো আর ছোট্ট আমলের বদলার মধ্যে আল্লাহর বান্দা জান্নাতি বনি দেব। কারণ আল্লাহর সাওয়াগিদা, আল্লাহর সাওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাইত্রারে গোলাম, তুই দুনিয়ার জমিন ওলা একটা আমল কর, যে আমল যেটা আহসানে আমল হয়, যে আমলের দ্বারা আমি আল্লাহ খুশ হই, ওলা এক আমল কর যে আমলটা আমি আল্লাহর জন্য হয়। এলা আমল যদি হই যায় গিয়া বস বেড়া পার হয়ে গেল গিয়া। এর লাগে জিন্দগি বড় ফলো করিয়া কাম করা, কোনো সময় একলা কোনো কাম করা, লুকাইয়া কোনো কাম করা, আল্লাহ একমাত্র তোমারে দেখাইয়া করিয়ার, অন্য খেয়ার দেখাইয়া না। এখানে তুমি রাজি যাও তার লাগে ফল্লা মনে করিয়ার, আর অন্য খেয়ার লাগি না। এলা কোনো তবিল বানাইয়া রাখা আসেনি, এলা কোনো তবিল আমরা। হ্যাঁ, আমার দুস্থ হল বুজুর্গ হল নিজে নিজে আন্দাজা লাগাই বহুত নেক আমল থাকবো, এটা দাঁড়া দিও যাইতো না। এক মুহাদ্দিসের ওয়াকা আছে, বহুত বড় মুহাদ্দিস, হদিস লেখেন, হদিস লেখনেওয়ালা, লেখিতরা হদিস। আজকের জমানা নাই, কলম আছে, নিফ কলম আছে, ডট কলম আছে, বিভিন্ন জাত কলম আছে। আগে তো ইলা আসলো না, আপনার দোয়াত আসলো, আপনার খালি বানানি হইতো, আর লাকড়ি দি বা বাঁশ দি ওলা কোনো কলম বানানি হইতো, আর বানাইয়া লেখা হইতো। এই মুহাদ্দিস সাহেব আপনার কলম খালির মধ্যে ডুবাইছেন, আর ডুবাইয়া তুলিয়া হদিসের আলফাজ শব্দ হল লেখা ইরু মাঝে দেখেন এই কলম বা এই কলমের আঘাত বা নিফর মাঝে একটা মাছি আইয়া বই গেছে। তখন দেখলাম মাছি দেখার বাদে তো মারতেও পারেন, খাদাইতেও পারেন, যেটা আমরা মারি, মশা ভাইলেও মারি দিলাম, মাছি ভাইলেও মারি দিলাম, জেতা ভাইলাম ব্যাংকে গুহাইলাম মারি দিলাম, জেতা ভাইলাম মারি দিলাম, মারিয়ার খালি এক দরান অত বেদর্দির সাথে, অত সখ্ত দিল বানাইয়া। আরে মারতে সময় তোলা রেহেম করো না, এগুলো তো একটা জানদার, হেও তো দুঃখা, মশা হইলে কিতে হইলো, মাছি হইলে কিতে হইলো, তোলা দিলের মধ্যে রেহেম আইতো না, দয়া মায়া আইতো না। হয়তো খালি কিয়ামতের দিনে মশা মারার কারণেও এক মানুষ জাহান্নামী দিব, এক মাছি মারার কারণেও জাহান্নামী দিব। মেকুড্ডে বাড়ি মারছে, কুকুরডে খাদাইয়া লইয়া গেছে, ইটা মারছে, ওটা এক কারণে হয়তো কোনো মানুষ জাহান্নামী দিব। ইলা আছে না বেটিয়ে বুখারী শরীফের হাদিসের মধ্যে, আর বেটিয়ে গরর মধ্যে মেকুর ফালিছে, আর মেকুর বান্ধিয়ে ভাত খায়, মেকুর বান্ধিয়ে খানি খায়, মেকুরি করে খানি খাওয়ায় না, মেকুরি করে খানি খাওয়ায় না। ওটা করতে করতে মেকুর মরি গেছে, কিন্তু আল্লাহর বন্দিরে আমল বলা আসলো, তাহাজ্জুদ গুজার আসলি, নেক আমল করনেওয়ালা, ইবাদত গুজার আসলি, মানে যত রকমের ইবাদত তো হারে এই জমানার মধ্যে বনি ইসরাইলের জমানাত হযরত মূসা আলাইহিস সালামের উম্মতি আসলি, যত ইবাদত হইতে পারে সারা ইবাদত পেটিয়ে করিয়া গেছে। কিন্তু এক মেকুর, আর এই মেকুরের উপরে জুলম করার কারণে, এই বিল্লির উপরে জুলম করার কারণে আল্লাহর বন্দির ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেম হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর বন্দি বাজারি, নাফরমানি করনেওয়ালি, শরীয়তের পামাল করনেওয়ালি, কোরআন আর হাদিস আল্লাহর হুকুম রে ডিঙ্গানেওয়ালি, আল্লাহর আহকাম গুলারে ডিঙ্গানেওয়ালি একজন মহিলা এই বনি ইসরাইলের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আল্লাহর বন্দি রাস্তা বাই আটিয়া জারি যাইতে সময় দেখলি একটা কুকুর, আমরা কুকুর ভাইলে কিতা করি, ইঠা মারি নানি, খাদাইয়া লইয়া যাই। হ্যাঁ, একটা কুকুর জিব্রা বাইর করিয়া খুব বড় বড় করে শ্বাস ফালার, আল্লাহর বন্দি দেখিয়া এই কুকুরের বাসায় মহব্বত লাগি গেল, মায়া লাগি গেল। এই কুকুর বড় তিরাসওয়ালা কুকুর আসলো, এই কুকুরডে উন্না কুলিয়া আর নিজের ফাঁত থাকি চামড়ার মোজা কুলিয়া, কুয়াত তাকিয়া এই মোজা দি পানি তুলিয়া এই কুকুরডে পানি পান করাইয়া, এই কুকুরের আপনার জিন্দগি বক্সার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বাদারি বেটির উপরে তো রাজি আর খুশি হইলা। আল্লাহর বন্দির জিন্দগির যা গুনাহ হল আসলো, সারা গুনাহ হল আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়া এই বাদারি বেটির হক আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলে। সুবহানাল্লাহ। বাদারি বেটির হক জান্নাতের ফয়সালা কুকুর দেফানি খাওয়াইয়া। একমাত্র এই দরদ যেটা হইছে এই সময়ের মধ্যে আল্লাহর মখলুক মনে করিয়া দরদ হইছে এর লাগিয়া।
আল্লাহর মখলুক মনে করিয়া দরদ হইছে, মহব্বত হইছে। তাই আল্লাহর বানাইছেন, আল্লাহর মখলুক তাকিয়া ও মহব্বতের বদলা তো আল্লাহ রব্বুল আলমিনে ই মায়ার মহব্বত গান করছে। আমার দুস্থ হল বুজুর্গ হল সেই মলাই মহদ্দিস সাহ এই মাসি গুরুবাই সাইয়া এই মাসিরে বড় ভাল লাগলো। আল্লাহ তোমার মখলুক এগুর ফাও কিলা, এগুর ডাকনা কিলা, এগুর মুখ কিলা, এগুর চৌক কিলা, ওলা সাইলা আর সাইয়া কইলা না দেখিছে ইগে কিতা করে। ইগে তার সুর 2-3 বার লাড়িছে আর লাড়িয়ে উড়াল দিছে আর উড়াল দিয়ে গেছে গিয়া, শেষ। মাসি তো গেছে গিয়া, এখানে আর ইয়াদ রইবার কথা নেই। দেখুন চাই এখানে কোনো নেক কাম, এখানে কোনো নেক কাম নেই, এখানে কোনো সোয়াবর কাম নেই, কারোর দেখানো আইব নি কার না, শেষ। জিন্দগি শেষ হয়ে গেছে। আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেবের ওয়াফাত হইল, ইন্তেকাল হইল। ইন্তেকালের পরে তার শাগির্দ হলোর মাঝে থাকি একজনে খাবে ফাইলা কিতা হুজুর আস্তা জিন্দগি তো হদিসের কাম করলা, হদিসের খিদমত করলা, হদিস পড়াইলা, কাল আল্লাহ ওয়া কাল রাসূল হইতে থাকলা। নিশ্চয় আল্লাহ তো আপনার বড় জান্নাত দিবার দিবাও তো দিনের খাতিরে, ইলমে নবুয়তের খাতিরে অত কুরবানি করছেন, অত কুরবানি করছেন। মুহাদ্দিস সাহেব জবাব দেন না রে ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার জিন্দগির কোন নেক আমলের ভাই চাইছেন না। আল্লাহ আমার এই জিন্দগির হদিসের খিদমতের ভাই চাইছেন না। আমি হদিসের কিতাব ওখান লিখলাম, হদিসের হেফাজতের জন্য হদিস পড়াইলাম, দিন ও রাত কাল আল্লাহ ওয়া কাল রাসূল আমি কইতে থাকলাম। আমার আল্লাহ তবে ফিরিয়াও চাইছেন না। বলেতে আপনি কিতা কারণে ছুটিলা, কোন কারণে ছুটিলা, কোন খামর কারণে ছুটিলা, কোন আমলের কারণে ছুটিলা? ও মুহাদ্দিস সাহেব ফরমান, আমি একদিন হদিস লিখিতে সময় আমার কলমর আঘাত বানিফর মধ্যে একটা মাছি আইয়া বইছে, আর মাছিয়ে বইয়া বড় তিরাসওয়ালা মাছি আসলি আমার নিফ তাকিয়া আমার কলমর আঘাত তাকিয়া খালি পান করিয়া তাই তিরাসে মিঠাইয়া তাই আবার জিন্দগি পাইছে। আমি এই মাছিরে মহব্বত খুঁজলাম, এই মাছিটারে মারলাম না, খাদাইলাম না। এই মাসি যখন অন্তকি উড়াল দি যায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাইর জবান দি দোয়া করে, ও আমার আল্লাহ তোমার বন্দায় চাইলে তো আমারে মারতে পারে, তোমার বন্দায় তো চাইলে খাটাইতে পারে, কিন্তু তার কলমর খালিদ তাকিয়া, নিফর খালিদ তাকিয়া আয় আল্লাহ আমার তিরাস মিটাই আমি জীবন পাইলাম। আল্লাহ তোমার বন্দায় আমারে মায়া করছে, আল্লাহ তোমার বন্দারে তুমি মায়া খান্তা করিলেও আল্লাহ যখন আমি জিন্দগি পাইলাম, আল্লাহ তোমার বন্দার উপরে তুমি তোমার বন্দার উপরে ও রহম আর করম খান্তা করিও, যেই দিন তানে সাহায্য করনেওয়ালা কেউ থাকতা নাই। আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ খান্তা করে দিলাইও, সুবহানাল্লাহ। বাইরে এই মাসির দুয়ার বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার অত দয়ার মায়া করছেন। আমার জিন্দগির অন্য কোনো আমলে দিয়ে আমার আল্লাহ দেখেন নাই, আমার আল্লাহ অন্য কোনো আমলে দিয়ে চাইছেন না, না সে সুজাই মাসির দুয়ার বরকতে আমার আল্লাহ আমার ছাড়ি দিছেন। এই মাসির দুয়ার বরকতে আমি নাজাত পাই, এই মাসির দুয়ার কারণে, এই মাসির দোয়া করার কারণে আমার আল্লাহ আমার ছাড়ি দিছেন। আমি জান্নাতের মধ্যে বড় আরামে আছি, সুবহানাল্লাহ। দেখ ছোট্ট এক আমল যেটা, এটা আল্লাহর লাগি হইছে, যখন দেখো এগুলোর কদর খানো গেছে, এগুলোর কদর খানো গেছে। এর লাগি এক এক আমল যেটুকু আমরা করতাম, আমার দুস্থ হল বুজুর্গ হল তোরা যাচাই করতাম এই খাম খানটা কিলা করিয়ার। আজ ওয়াজ আইসি, অনেক আইসি, এখন বাত রয়েছি, অনেক গিয়া আসছেন, সে কোন নিয়তে কিলা আইসেন আল্লাহ বেশ জানতরা। নিয়ত তো সে জানে, একমাত্র আল্লাহও জানেন। আল্লাহ দিলর মালিক, দিলর মধ্যে দেখান গুজরে কেন আল্লাহ একমাত্র কইতে পারবা, অন্য খেয়েও কইতে পারতো না, দিলর খবর খেয়েও জানে না। এর লাগি নিয়তর ইসলাম, নিয়ত ইসলাম। আল্লাহ ফরমায় নবীজি আপনি আপনার উম্মতি হলরে কইয়া দেও, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তারা যাতে তার নামাজ সমূহ, তারা যাতে তার কুরবানি, ও নবীজি আপনি কইয়া দেও যাতে তার হায়াতের মত এই দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকা, আর এই দুনিয়ার তাকে যাওয়া গিয়া দেখান, এই দুনিয়ার থেকে যাওয়া গিয়েও দেখান যে তবির দুনিয়ার জমিনও জীবিত থাকবো। মানে এক এক আমল করতে সময় যাতে এই আমলটারে যে সাই করি আমি রব্বুল আলামিনের জন্য হে বানায়, আর যেই সময় দুনিয়ার থেকেও যাইতো আল্লাহর গোলাম, আল্লাহর বন্দা। ও নবীজি আপনি আপনার উম্মতি হলরে হইয়া দেও, আমার বন্দারে হইয়া দেও তার এই দুনিয়ার থেকে যাওয়া দেখান, এখানেও আমি আল্লাহর জন্য যাতে তার হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এক এক আমলের কথা, ইয়া তক জিন্দগির এক এক সেকেন্ড তুমি কিলা খাটাইতায়, কোন নিয়তে খাটাইতায়, ওখানেও আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা দিয়া দিতরা।
ওখানে আল্লাহ শিক্ষা দিয়ে দিতরা নিয়তর বেদাল যদি থাকে তাহলে যতবিল স্বার্থ সামনে থাকবো অতবিল ইবাদত জারি থাকবো, আর যতদিন যখন স্বার্থ উদ্ধার হয়ে দিব গিয়া তখন দেখবো বাদ দিলেইব। অনেক মানুষ পাই ওলা রাখতাও দেখো ওলা এবাদত ঠানিছে, এবাদত গরম হইছে, নমাজও গরম হইছে, মসজিদের লগে সম্পর্ক লাগাইছে, কয়দিন বাদে দেখো আখতাও নাই। আল্লাহ মাফ ফরমাও কোয়া এলা দেখে ওর উফরে পড়ে না। উদাহরণ হিসাবে কইয়ার আমি খুদাইয়া দেখা যায় হঠাৎ করিয়া বেমারর বাদ লক্ষণ ধরিলেছিল, তখন বেলুরে আর শিলংগে আর শিলচারে দৌড়াইতে দৌড়াইতে এখন বেমার ভালো হয়ে গেছে, শরীর বল হয়ে গেছে, তাকত হয়ে গেছে, এলকু আর সময় নাই, এলকু আর তার কাছে সময় নাই। অনেক মানুষ ইলাও পাইছি মসজিদের ইমাম সাহেবের লোকে ইয়া আল্লাহ ওলা সম্পর্ক লাগছে, আর আপনার মুদরসার ওলামায়ে কেরাম হলোর লোকে গাঁর ওলামায়ে কেরাম হলোর লোকে ওলা সম্পর্ক লাগছে, আর একবারে চেহারা উরা বদলি গেছে, কয়দিন বাদে আর নাই। কিতা হয়েছে বলে না উদ্ধার হয়ে গেছে, শেষ হয়ে গেছে গিয়ে। এটা তো এখন যতবিল তার স্বার্থ সামনে অতবিল করবো, আর যখন স্বার্থ গেছে গিয়া আর তো গুজাইয়ে পাইতে হয় না, আর তো গুজাইয়ে পাইতে হয় না। দাইমি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের সাইতরা, আর দাইমি ইবাদত খে করব, ও মানুষও করব যে ইবাদত আল্লাহর লাগি করব, এতে কম করো খে হে ফর নফল উপর পড়ে না বা খালি ফরজ পড়িয়া আর সুন্নতে মুআক্কিদা গুণ পড়িয়া বাড়িয়ে যায় গিয়া, কিন্তু দাইমি করে মানে এই মানুষের দিলের মধ্যে আল্লাহর ডর আছে, এর লাগি করে আল্লাহর লাগি করে, অটোমেটিক বোঝা যায় হে আল্লাহর লাগি আর হে আল্লাহর লাগি নাই। কিন্তু আমরা বুঝিয়ে তো কোনো ফায়দা নাই, আমরা বুঝিয়ে কিতা করতাম, কিন্তু খোয়া ওখান বলে না ভাই আমল তো দাইমি হইয়া থাকতো, এতে কমও করো, আর ওখানে নিয়ত থাকতো আল্লাহ আল্লাহ এখানে তোমার লাগি করি, আর অন্য কোনো বেদাল নাই। দাইমি আমল হইতো ও দাইমি আমলের ব্যাপারে আমরা বালা বালা মানুষ সকল ফুসকি দেয় গিয়া মসজিদের লগে সম্পর্ক লাগেতে কয়দিন লাগলো, আর কয়দিন বাদে দেখো আখতাও ফুসকি গেছে নাই। কোনো একটা বেড়া হয়তো ইমামের উপরে একটা আবদার আই গেছে, নতুবা কমিটির উপরে একটা আবদার আই গেছে, নতুবা টান কোনো ব্যক্তিগত জরুরতে দেখবায় ছুটি গেছে গিয়া, হালাকে সম্পর্ক তো মসজিদের লগে কিলা থাকতো, কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদ হলোর লগে দিল লাগাইল থাকতো, দিল লাগাইল থাকতো। বাড়ির থাকলে কিলা মসজিদও দিতাম, কিলা বেশি সময় মসজিদও দিতাম, ওখানোর ফিকির থাকতো। এবাদত বেশি সময় ফুরসত সময় দেখান কিলা আল্লাহর যিকরের মধ্যে দেওয়া যায়, এবাদত দেওয়া যায়, তিলাওয়াত দেওয়া যায়। এই পুরুষ হলেও নাই, মা বোনিনতেও সারাই আমরা খেয়াল করতাম। পুরুষ সকল তো এক সাইড, আর মা বোনি নকল আরো খালি হয়ে গেছেন গিয়া। এরকু মা বোনি নকল বিয়া শাদির পরে স্বামীর ঘরে যাওয়ার বাদে আর না একগু নেনি একগু হওয়ার বাদে বুঝা যায় মনে হয় আল্লাহ কিতা একটা ওহি দিছেন তারারে, এলকু আর কোনো আর ইবাদত বন্দে গিয়ে লাগতো তো নাই। এলকু নেনা নেনি খালি প্রস্রাব খরি দিলেও কাম হয়ে গেছে, নমাজ মাফ, ই দরদও নাই। কত বেঠিন তোর ফুজারের নামাজ কদা ইয়াদার আল্লাহ মাফ ফরমাইতা, কত জোহর আর আসর কদা ইয়াদার, ই দরদও নাই বলে একটা ওয়াক্তর নামাজ আমার থেকে ছুটিয়াদার। এবাদত দেও তো অবহেলার এক জিনিস হয়েছে, জানে কইলে করলাম না কইলে না, জানে কইলে কইলাম মসজিদে গেলাম দাঁড়াতে দিয়ে নামাজ পড়ি লইলাম, অত শেষ আর না আসরও ছুটিল, বাজারও গিয়া মঙ্গলবারই বাজার, আপনার শনিবার আপনার আপনার মাগরিবও ছুটিল, আর বাড়িতে আইতে আইতে এসাও গেল গিয়া, আর আইয়া ভাওয়াত দুইয়া খাইলাম, হেরান হয়ে গেছি খিতা করতে যে খাইল থেকে পড়িম, অত খাইল ঘুমাইলাম, আবার হজরও গেল গিয়া। কত নমাজ এই মুসলমান হলোর কদা হইতে আছে আর ছুটতে আছে। মা বোনিনটাও খেয়াল করি আমরা আমলের দুর্বলতা দেখান। হালাকি একজন পুরুষ আর মহিলা, পুরুষ জেলা মহিলা ওলা আমলিয়াতের ব্যাপারে তোমার যতটুকু আমল দেব হইছে এইখানের ব্যাপারে জিজ্ঞাসা করা হইব, একজন পুরুষেরও জেলা দেব হইছে জিজ্ঞাসা করা হইব, একজন মহিলার জেলা আমল দেব হইছে থানেওয়ালা জিজ্ঞাসা করা হইব। হয়তো দুনিয়ার আইতে পারে আমরা খেয়েও ইজ্জতি বুধভাইয়ার আর খেয়ে উদয়ার আমারও তো ইজ্জত নাই, হালাকি ইজ্জত তো পুরুষ তখন থাকি মহিলা হলর আল্লাহর কাছে বেশি। হ্যাঁ, একজন পুরুষের যারা খোলামেলা জিন্দগি দেওয়া হয়েছে, এক মা বোনের তরিলা খোলামেলা জিন্দগি দেওয়া হয়েছে না, কিন্তু রুতবা আমার দুস্থ হল বুজুর্গ হলে ইজ্জত আর সম্মান মা বোনের তরে অনেক বেশি দেওয়া হয়েছে পুরুষ তাকিয়া। দেখো পুরুষ দ্বারা দিয়েও দিতে পারছি না, যদিও কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ সকল যারা এরা নারী হলর সরদার। সুবহানাল্লাহ, যদিও আল্লাহ সরদার বানাইয়া দিছেন, কিন্তু সরদারের সংজ্ঞাও বুঝা লাগবো কিতা। সরদার কয় খারে সৈয়দুল কৌমে খাদিমুহুম, সরদার তো ও এই নন এক দলর এক কৌমর যাইনি কৌমর খাদিম হই। খাদিম মানে তুমি খামলা বেটা, খাদিম মানে আর বাস্তব ওইখান নানি। হ্যাঁ, একজন মাল লাগি ছেলে খামলা, একজন বনির লাগি বাই খামলা বেটা, একজন বিবির লাগি স্বামী খামলা বেটা, মানে তাইন আস্থা দিন ইজ্জতের সাথে গৌরব বুয়ার তাক্তা।
আর তোমার গর্দনাত ফর্দ হইয়া থাকলো, তুমি দেলা ফারো এতে ইট খাম করিয়ার মাটি খাম করিয়া আর দোকানদারি করিয়ার যেতা ফারো খায় খারবার করিয়া হালাল তরিকায় তুমি তানে কাপড়ও দিতায়, তুমি তানে খানিও খাওয়াইতায়, তুমি তানে ঔষধপত্র করিয়া দিতায়। তো তুমি কিজাক সর্দার হইছো, খামলা নাতে কিতা ওলা না নেবেন আমার দুস্থ হল বুজুর্গ হল। কিন্তু আসলে বুঝা লাগবো তো কোন স্তরও আছি, কিন্তু মা বোনের তরে আল্লাহ রাব্বুল আলামিন এদের স্তর দিছেন বলে তুমি ওখানেও বুঝিলাও না। তোমার খামর দায়িত্ব তোমার ফিট থেকে হরাইয়া, তোমার গর্দনার থেকে হরাইয়া অন্যজনের গর্দনাত আল্লাহ রাব্বুল আলামিন তুলিয়া থই দিছেন। আর অন্যতিয়া যখন তুমি মেয়ে থাকাকালীন তুমি তো তোমার বাবার জন্য জান্নাত হইছে। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় মেয়েরা অকল বাপ হকলের লাগি জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু ছেলেরা অকল বাপ হকলের লাগি কিতা ইখান তো আল্লাহ রসুলে কইছেন না। আল্লাহ রসুলে ফরমায় মেয়েরা অকল বাপ হকলের লাগি জান্নাত। এক মেয়ে, দুই মেয়ে, তিন মেয়ে, তিন মেয়ের বাবাও জান্নাতি। নবীজি ফরমায় দুই মেয়ের বাবাও জান্নাতি, এক মেয়ের বাবাও জান্নাতি। কিন্তু ছেলে একজন, দুইজন, তিনজন, পাঁচজন এরার লাগি এই সময় ইলা কোনো খুসুসি কোনো ঘোষণা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল ইলা নাই। আচ্ছা এখন মেয়ে তাহলে সাজি দিলেইছেন বাবায়, তাহলে স্বামীর করে গেছেন গিয়ে ইজ্জত দেখো কোয়া। তুমি তো স্বামী হিসাবে বুধবার তুমি বড়, তোমার ইজ্জত বেশ, তুমি সম্মানী। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আর নিকাহ নিসফুল ঈমান। তুমি যখন শাদী করছো আর এই বিবি তোমার ঘরে আইসইন, ও পুরুষ তোমার ঈমান ও পরিপূর্ণ হইল। মানে তোমার বিবি অর্ধেক ঈমান লইয়া তার বাপর বাড়িতে বসে আসলা। আইসন যখন তুমি পুরা ঈমানদার হইলে, তার ইজ্জত বেশি হইল না তোমার ইজ্জত বেশি হইল। আর যখন এই স্ত্রী তোরা আরো আগ বাড়িয়া একজন ছেলে কিবা তো মেয়ে তাই মা বনি গেলা ছেলে আর মেয়ে ফাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এক সময়ের মধ্যে তো তান মার টান এক সময়ের মধ্যে তো এই মেয়ে তান বাবার লাগি জান্নাত আসলা। এক সময়ের মধ্যে তো তান স্বামীর অর্ধেক ঈমান আসলা। এলকুতান মা বনি গেছেন গিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনে তানি আওলাদের জন্য তান কদমর নিচে আল্লাহ বেহেশতে রাখিয়া তৈরি দিছেন, জান্নাতে রাখিয়া তৈরি দিছেন। সুবহানাল্লাহ। তুই মা বলিন তোর ইজ্জত আর সম্মান বাড়িছে না কমছে? বাড়ছে। তুমি দেন বজাহির দেখতে দেখরা বলে মনে হয় আমরা মেয়ে কুলে জন্ম নিয়া, মহিলা কুলে জন্ম নিয়া মনে হয় বিপদী না, বিপদী নাই, আল্লাহর কাছেও দামি আর দুনিয়ায় তো বহুত ইজ্জতের পাত্র তুমি। তাই যাই হোক, আমি আমলিয়াতের ব্যাপারে খাওয়াত আসলাম। তাহলে একজন পুরুষেরও আমল আছে, বলে একজন মহিলারও আমল আছে। তাই নেকা আমল করতা, নেকা আমল করতা। তাহলে একজন পুরুষ রে নেকা আমলের কমজোরির কারণে আল্লাহ দিকেইবা, ওলা একজন মহিলার অধিকারী হইব। তাহলে একজন পুরুষ কবরও দেইবা, তাহলে ওলা একজন মহিলাও কবর নিয়ে রাখা হইব। তাহলে একজন পুরুষরে তিনটা সওয়াল করা হইব, মার রব্বুকা ওয়ামা দীনুকা ওমান নবিয়ুকা। ওলা একজন মহিলারেও জিজ্ঞাসা করা হইব কবর, মার রব্বুকি ওয়ামা দীনুকি ওয়ামান নবিয়ুকি। হও তোমার পরবর্তীকার খে, তোমার নবী খে, তোমার ধর্ম কিতা। এই যদি হইতে পারেন না তাহলে ঠিকানা জাহান্নাম। ওলা একজন মহিলাও হইতে পারেন না তাহলে থান ঠিকানাও জাহান্নাম। লাগে আমল দিওর লাগি বরাবর। তাহলে দুহরের নামাজ একজন পুরুষের উপরেও ফরজ, ওলা একজন মহিলার উপরেও ফরজ। ওলা আসরও, মাগরিবও, এশাও, ফজরও। হ্যাঁ ওখানে হইব তেন বাড়িতে পড়িতে আর এই মসজিদ হইয়া পড়িত তোফা তো তোখান তো ওয়াক্ত লাগার লগে লগে তাইনও বাড়িতে পড়িতা। আমার দুস্থ হল বুজুর্গ হল। কিন্তু এই আমলের মধ্যে কমজোরি দেখান, অত বড় কমজোরি। ইয়া আল্লাহ, এই ফরজ আমল হলো ছুটি দেয় গিয়া কোনো দরদ নাই দিল। একজন পুরুষেরও নাই, একজন মহিলারও নাই। জোহরের নামাজ কদা হয়ে গেল, আসরও ছুটি গেল, মাগরিবও পড়িলাম না। আমার দুস্থ হল বুজুর্গ হল এশার রক্ত হইয়া পড়ি লইলাম, মসজিদ হইয়া পড়ি লইলাম, তো কিত হইল ঠিক নাই। আর এক হক পড়িলাই ওইব নি কফারা এক হকতে যে না এক হক তো এক ফর্দ আমার থেকে ছুটিল। আর মা বোন তো এখানে খেয়াল করা লাগবো আমরা নমাজ যাতে না ছুটে। হ্যাঁ বেশিরভাগ মা বোন নকল আসেন, তারা নমাজরে আদায় করেন, কিন্তু কদা হয় বেশিরভাগ। এর লাগিও তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা বোন তোর ব্যাপারে ৬০টা আমল বাতাইয়া কইছেন। যে মহিলাই ৪ আমল করি লইব আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের ৮টা দরওয়াজা এই মহিলার লাগি খুলিয়া তুই দিবা। সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব ফরমাইতরা সাল্লাত খামসাহা। তখন একজন বেটি মানুষে ৫ ওয়াক্তের নামাজরে সময় মতো আদায় করে লইব। ৫ ওয়াক্তের নামাজরে সময় মতো আদায় করে লইব। সময় মতো আদায় দেখান
আমরা পুরুষ সকলের মধ্যেও তেলা কমি আছে, মা বোনন্তর মধ্যেও কমি আছে। পুরুষ সকলে শুধু গড় নমাজ পড়িলে হইতো না, তুমি সময় মতো আইয়া মসজিদ আইয়া নমাজ হইতো। নবীজি কিতা ফরমাইতরা? নবীজি ফরমাইতরা বেঠাইন্তর লাগিত লা সালাতা, বেঠাইন্তর লাগিত এই নমাজ পরিপূর্ণ নমাজ নাই যে নমাজ তাই গড়ের মধ্যে পড়িবা, বরং এই নমাজ তাই নিয়ে তার মহল্লার মসজিদের মধ্যে পড়িত। ও তার নমাজ পরিপূর্ণ নমাজ হইব, ও তার নমাজ পরিপূর্ণ নমাজ হইব। আর মা বোনিতে বাড়ির মধ্যে ওক্তর মধ্যে নমাজ খান তা আদায় করিলেই তা। আইস তো ওক্তর ফরজ নমাজ লইয়া টানাটানি পড়ছে। হ্যাঁ, ও বেশ তোর আশা কিলা করার দুজক থেকে বাসাটা কিলা বেশটি মানুষের ভাই চাইলে তো তোরা একটা আন্দাজা লাগাই দিব না, দিত না দাঁড়ার হক আল্লাহ বেহেস্তর ফায়সালা করিলেই শুন এই দুনিয়ার জমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদি নবীজির মেয়ে খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও ভাই হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হক নবী দিয়ে জান্নাতের ঘোষণা ফরমাইতরা। নবী দিয়ে ফরমান আমার ফাতেমা জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি। বরং শুধু এইভাবে জান্নাতি নাই, বরং জান্নাত যত বন্দি নকল যাইবা, জান্নাত যত মহিলা হল যাইবা, জান্নাত যত মহিলা হল যাইবা, সারার সরদারনি হিসাবে আমার ফাতেমা হইবা। সুবহানাল্লাহ, আমার ফাতেমা হইবা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলা হলর সরদার আমার ফাতেমা হইবা। সুবহানাল্লাহ, জান্নাতের মহিলা হলর সরদার ফাতেমা। আব এই ফাতেমার জিন্দগির আমল তো একজন মহিলা যদি জান্নাত যাইবার খেয়াল তাকে দিল, আর দুনিয়ার আশি খুশি, আর দুনিয়ার আমোদ প্রমোদ ইকরাইন, আর দুনিয়ার নাচ গান, আর সুন্দর হইতাম মানুষে, আর ওলাদর গেছে ভালো হইতাম, স্বামীর গেছে ভালো হইতাম, দুনিয়ার মানুষে ভালো হইতা, আর অমুকে হইতা না অমুকের একজন স্ত্রী ঠিক আছে, আর হইতা না অমুকর মা ঠিক আছে, আর হইতা না অমুকর ফুড়ি ঠিক আছে, ইটা হইলে তো ইটা সেইয়াও লাভ নাই। আর মরার যদি ডর ভিতরে থাকে, কবরও যাওয়ার ডর থাকে, জন্নত যাওয়ার হাউস ওয়ামা থাকে, জাহান্নাম থেকে বাসার যদি ডর থাকে, তাহলে তো এখানে খেয়াল করা লাগবো। বিলে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা তাইনি দুনিয়ার জমিনে জান্নাতের ঘোষণা পাইছইন, জান্নাতের ফয়সালা পাইছইন, তান কিতা আমল আসলো। এই ফরজ ওয়াজিবর তো কোনো সওয়াল হইও না। নানানির প্রস্রাবর সিটা লাগি গেছে, আর ও বানাইয়া ফজর রক্ত আর উঠিতে 7টার সময় উঠিলাম, ফজর মাফ হয়ে গেছে। হ্যাঁ, শীতর দায় আপনার মাগরিবর রক্ত হোক আর এসার আগেও প্রস্রাব লাগি গেছে, এলকার আমার মনে হয় নমাজ পড়া লাগতো না, এই বাহানা বানাইয়া নমাজ ছাড়ি দিতাম, এটা তো কোনো সওয়াল হয় না। বরং তারা ইবাদত ফরদার ওয়াজিবর বাদে রাতকে রাত মুসল্লার উপরে খাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, রাতকে রাত মুসল্লার উপরে খাড়া হয়ে গেছে। কুম্বায় রাত হয়েছে, বুধু হয়েছে না। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হাদিসে পাকের মধ্যে ইশার নামাজ আদায় করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ মাত্র আল্লাহর খুশনুদির জন্য, আল্লাহর রাদিয়ার খুশি করার লাগিয়া ও নিয়ত বানাইয়া হযরতে ফাতিমাতুজ জাহরা খাড়া হইছেন ইশার নামাজের বাদে। আর খাড়া হইয়া আল্লাহর ইশকার মুহাব্বতের মধ্যে ডুবিছেন। প্রথম রেখাত সূরা ফাতিহা পড়িয়া কোরআনে কারীমের লম্বা লম্বা সূরা হল, সূরা হুদ, সূরা কাহফের মতো সূরা হল, লম্বা লম্বা সূরা হল তিলাওয়াত করি করি এক সময় রুকু সিজদা করিয়া প্রথম রাকাত রে ফুরাইলা। প্রথম রাকাতের বাদে দ্বিতীয় রাকাত সেম সূরা ফাতিহার বাদে লম্বা লম্বা সূরা হল হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়িলা। আমার দুস্থ হল বুজুর্গ হল পড়িয়া যখন ডাইনে দি সালাম ফিরাইয়া বামে দি সালাম ফিরানি শুরু করলা, মানে সালামর ইরাদা করলা, এই সময় হুনইন মসজিদের মধ্যে ফজরের আযান দিলাইতরা। সুবহানাল্লাহ, হযরতে ফাতেমায় দিল ভরা দুঃখ লইয়া চক্ষু বাহাইয়া বাহাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ হতরাও, আমার আল্লাহ আজকুর রাত খান্তা তুমি অত বাট্টি বানাইলাইনি, আয় আল্লাহ আপনারে রাদিয়ার খুশি করার লাগি আমি ফাতেমায় 2 রাকাত নামাজ শান্তিতে পড়িতাম পারলাম না। আয় আল্লাহ রাত খান্তা ফুয়াই গেল, ফজরের ওয়াক্ত লাগি গেল গিয়ে। সুবহানাল্লাহ, যদি 2 রাকাত নামাজে যদি রাইত হইলায় আমার দুস্থ হল বুজুর্গ হল দেখো কাছাই আমরার এই ফট দেখুন মাহনিতে ই রুকু আর সজ্জারে বাবা, আর এর বাদে থোড়া যদি অসুবিধা হয়ে যায় তো উবার থাকি বইয়া দেখো কথা ইটা আল্লাহ গছি থাকিলা, এটা তো নফলর মাত মাতিয়া তারা ফরজুন কিলা আসলো।
হ্যাঁ ই আল্লাহরে বুধ হওয়া দেয় রাজি আর খুশি করা লাগতো না হুরুতা ওলাদ রাজি হয়ে গেলে আর স্বামী রাজি হয়ে গেলে মনে হয় ডাইরেক্ট জন্নত মিলি দেব স্বামী রাজি করা তো আল্লাহরে রাজি খুশি করিয়া এর বাদে হর হরিরে রাজি করা তো আল্লাহরে রাজি খুশি করিয়া এর বাদে মা বাপরে রাজি খুশি করা তো আল্লাহরে রাজি খুশি করিয়া এর বাদে হালাকে যদি মা বাপ আর আওলাদ আর স্বামী আর হর হরি আল্লাহর হুকুম মানতে গিয়ে তারা যদি নারাজ হয়ে যায় তাহলে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই দিয়েছেন এতে নারাজ ওই লোক আর কোনো পরোয়া করা যাইতো না লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহর ইবাদতের মধ্যে কোনো বান্দার পরোয়া হইতে পারে না এতে বান্দা রাগ করি আরো কিছু করিলাও এতে মা উক্কা বাপ উক্কা স্বামী উক্কা হর উক্কা হরি উক্কা আওলাদ উক্কা কারোর পরোয়া হইতে পারে না কারোর পরোয়া হইতে পারে না এর লাগি আমরা নমাজ কিলা হইতো তোরা আন্দাজা লাগাইছে যে ফর্দর যদি খেয়াল থাকে না তো শুধু 2000 ফর্জও খাম হইতো না এই জান্নাতি মহিলা হযরতে ফাতিমাতুজ জাহরার হাল খানটা দেখো তো নমাজের হাল শুধু নমাজ আসলে আর নাই নি ইবাদত ইয়া আল্লাহ তোমার তিলাওয়াত খানো মা বোন তোর তিলাওয়াতের কোনো খবরও নাই তসবি তাহলিলের কোনো খবরও নাই তসবি এত লই তোরা জিকির আজকার করি ইটা তো মুরব্বী মানুষ যারা আসেন আমরা মহিলা সকলের মাঝে তারার মধ্যে আছে জওয়ান তবকা বর্তমানে যারা আসেন হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হল খারার মাঝে ই তসবিহাতর পাবন্দি আছে তিলাওয়াতের পাবন্দি আছে ফরজর পাবন্দি আছে আর ফরজর মাঝে নওয়াফিল আর নফল 2 রেখাত পড়ি নফল 4 রেখাত পড়ি নফল তোরা মানামানি দেখান ফুয়া বেমার হইছে তোরা নফল মানিলাই ফুড়ি বেমার হয়েছে তোরা 4 রেখাত নফল পড়িমু ফুয়াকে পরীক্ষা যাইতো 2 রেখাত নফল পড়িমু না এটা খবরও নেই ফুয়া মেহনত করো পড়ো খালি পড়লে খাম হইব দোয়া খামাইতো নাই ওলা একটা ইয়াকিন বনিদার গিয়া এবাদতে খামাইতো নাই ওলা একটা ইয়াকিন বনিদার গিয়া হালাকে জান্নাতীয় হল যারা এরার ভাই সাবা লাগবো বেশ আগে না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার বাদে মহিলা সকলের মাঝে একজন বড় মহিলা বড় নামওয়ালা মহিলা আজ দিন পর্যন্ত তার নাম জিন্দা আছে হযরতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহা মা বোনিনতে যদি খালি রাবিয়া বসরির জিন্দগি খানতা মুতালা করিলাইন তান জিন্দগি খানতা যদি তোরা চাইলাইন আর তোরা জানিলাইন আর ফলো করিলাইন বসনও খাবিয়া আর সাবা লাগতো না সাবা লাগতো না আমরা জিন্দগির একটা মকসদ হয়ে গেছে গিয়া বালায় পরিবারও আমিও বালা হইতাম শিক্ষিত হইতাম বালায় পরিবারও আমার শাদিও হইতো মা বোনিন্তর কথা কইয়ার বালায় পরিবারও শাদিও হইতো স্বামীও বালা থাকতা টাকা পয়সাও থাকতো আর বালা বালা ওলাদ হইতাম এটাও শিক্ষিত হইতা আর দুনিয়ার জিন্দগি খানটা কোনো অভাবে হইতো না বড় আরামের জিন্দগি হইতো কিন্তু আসল তো দুনিয়ার মকসদ ইকান নাই দুনিয়ার মকসদ তো ওখান দুনিয়ায় চাইছি তোরা আল্লাহর লাগি কিলা বানাই যায় তোরা আর বানাইয়া কিলা দাবা যায় এই দুনিয়ায় থাকি ওলা ওলা বানাইয়া দিতাম ওলা আমল বানাইয়া দিতাম যে আমলের কারণে আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যান খুশ হয়ে যান ওখান তো আল্লাহর বানানোর উদ্দেশ্য আর আমরা দুনিয়ায় দেওয়ার উদ্দেশ্য ওটা কিন্তু ইবাজু ছাড়িয়া এলকো হদা হবাজু লইয়া দৌড় শুরু হয়েছে হ্যাঁ বাপেও খুদাইতরা বালা একজন আপনার ফুড়ি আমিও বানাইতাম উচ্চ শিক্ষায় শিক্ষিত করতাম যদি চাকরি ধরাই যায় তাহলে তো আরো বালা কারণ আজকাল জমানার তো বেসা লাগবো ব্যস্ত হইলে কিছু শিক্ষা না হইলে হয় না কইয়া শিক্ষা দেওয়ার লাগছুন আল্লাহ শিক্ষা দিয়ে খানোর শিক্ষা কুম্বায়দার আল্লাহ হেফাজত ফরমাও কোয়া এই কত আপনার ই জমানা আজ থেকে লইয়া 10-15 বছর 25 বছর আগর আর আজকুর ইয়া আল্লাহ ই খোরাফাত ই গন্দগি ই গুনার মাহল আমার দুস্থ হল বুজুর্গ হল ডর করে যে তো গান্দা মাহল হইতে আছে ও তো মা বাবার দিল পাক্কা হইতে আছে বলে কিতা বলে মেয়ে হলরে না ফড়াইলে হইতো না কেউ না করেন না ফড়াইও না কিন্তু ফোড়াও না ফোড়া নিল লেখান ফোড়াও না একবারে শাড়ি দিলে বাজারও যে শাড়ার কারণে কত খুরাফাত এই দুনিয়ার জমিনের মধ্যে পয়দা হইতে আছে আজকের বেবরকতি আজকের জুলম অত্যাচার মুসলমানগুলোর উপরে ও তো ওয়াহিদ ও তার কারণ হয়ে থাকলো একমাত্র এটার কারণে আল্লাহ রব্বুল আলমিনে কোনো আহদারি কোনো দোয়া কুন্তা কবুল হতরা না কোনো আমলও আল্লাহর কাছে কবুল হল না সব ছুটিদার গিয়ে কিতা শুরু হয়েছে এটা যাই হোক আমি এইদিকে দিতাম নাই আমার মা বোনে নকল আমরা খেয়াল করি আমরা কিছু নেকা আমল হলে দুনিয়ার মধ্যে লইয়া যাইতে লাগবো এরা খালি আইসি দুনিয়ায় তার হুরুতা পাইলাম আর ওগুন তোরে ফোড়াইলাম আর মানুষ বানাইলাম আর দামাই কুশ করি লইলাম আর মরি গেলাম মাটি দিলে ইলা কিতাও বইয়ের বাদে ভাই খালি হামাও না ই 2.5-3 হাত মাটির নিচে আর কফনের ভিতরে হামাও না এর বাদে কি তো এই বাজু তো বাদে একমাত্র তুমি জানবে আর কেউ জানতো না
যদি এই সময়ের মধ্যে বলা ফল হইতে চাও, কবরটা জন্নতর গাড়া বানাইতে চাও, জন্নতর বাগ বানাইতে চাও, আর অনুভূতি ফুতি জন্নতর খুশবু যদি হইতে চাও, জন্নতর আরাম হইতে চাও, আর এর বাদে আখিরাতের জন্নত যদি হইতে চাও, তাহলে কিছু ওলা আমল লইয়া যাইতে লাগবো আল্লাহর দরবারও। আর ইয়া আমল বানাইতে হইলে ওলা আল্লাহওয়ালা মানুষের জিন্দগি বে খাওয়া লাগবো, তারা কিলা নেকা আমল করছেন। হযরত রাবিয়া বসরিয়ার জিন্দগি কিলা আসলো, পুরো আজীব জিন্দগি আসলো, এক সময়ও বেকার যাইতো না, সারা আল্লাহরে দিতাম। হযরত রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল্লাহ আলাইহা, আমার দুস্থ হল বুজুর্গ হল, স্বামী জওয়ান বয়সে মারা গেছেন, তাই জওয়ান স্বামী মারা গেছেন, তাইনও বড় হালকা ফুলকা, রঙ্গ অত সুন্দর আসলো না, চেহারার গড় গঠন অত সুন্দর আসলো না। হ্যাঁ, এর বাদেও কিন্তু গুরিয়া এই দুনিয়ার জিন্দেগি তার একবার সামিল হওয়ার ফিকির করছেন না। কিতাবের মধ্যে লেখিতরা হযরত রাবিয়া বসরিয়া স্বামী জিন্দা থাকাকালীন রাত তেন স্বামীর দ্বারো দিতা আর গে দিকাইতা, আমার কোনো জরুরত আসেনি, আমার কোনো খাম আসেনি, যদি তাকে তাহলে আপনি খোকা, যদি স্বামী হইতা হয় খাম আছে তাহলে তাইন তাইন আবাদত ছাড়ি দিতা, আর যদি স্বামী হইতা না আমার কোনো জরুরত নাই, সুজাওন থেকে ছুটি লইতা, আর ছুটি লইয়া তিনি আবাদত লাগতা। একবার ফজর পর্যন্ত মুসল্লা, কোনো সময় তিলাওয়াত, কোনো সময় নামাজ, আর কোনো সময় তসবিহাতের মধ্যে থাকতা রাবিয়া বসরিয়া। স্বামীর ওফাতর বাদে এখন তো আবাদতের পুরা সুযোগ মিলে গেছে, বলছেন না আর দুনিয়ার জিন্দগির চাইতাম নাই, আর আমার স্বামীরও দরকার নাই, আমার কিচ্ছুর দরকার নাই, বাস আমি এলকু খালি আবাদত বন্দগি তো থাকতাম। তাই আবাদত বন্দগি ওলা এক মানুষে রাবিয়া বছরের গপ শুনছে বলে বড় বালা বেঠি, তার এক জরুরত ধরছে, আসুন না তোলা আবাদত বন্দগি করিয়া কোনো মানুষ তোলা আগুয়াইলে বলবো তাই হুয়েকগুলো লই আইব, তেল ভরা লই আইব। হ্যাঁ, এটা তো এলকু আছে, বালা মানুষ হইলেও চায় হ্যাঁ তার হুদিয়া কাম করাই লইতো, ই বেটা আবাদত বন্দগি করিয়া কোনো সাইড লইতে পারে না, তুমি তার হুদিয়া কাম করি লইতায়, ই তার কি যে তোর মা। হ্যাঁ, দোলা হস্তানি। যাই হোক, আমার দুস্থকর বুজুর্গ আল্লাহর গোলাম গেছে, আল্লাহর বন্দা গেছে, গিয়া হযরত রাবিয়া বসরিয়ারে তালাশ করেন। এই সময় জোহরের বাদ, রাবিয়া বসরিয়া জোহরের এই সময় আপনার জোহরের বাদ রাবিয়া বসরিয়ার রহমতুল্লাহি তাআলা আলাইহা জোহরের বাদে আমার দুস্থ হল বুজুর্গ হল আপনার নওয়াফিলের মধ্যে লাগি গেছেন গিয়া, নওয়াফিল ইবাদত বন্দেগীত লাগি গেছেন গিয়া। কইছে আমি আসরের বাদে আইমো, আসরের নামাজের পরে আল্লাহর বান্দা গেছে গিয়া, পাইছে হযরত রাবিয়া বসরিয়া আসরের নামাজ পড়িয়া মুরাকাবাত বই গেছেন গিয়া, জুম মারিয়া আল্লাহর ধ্যানের মধ্যে বই গেছেন গিয়া। কইছে মাগরিবের নামাজ পড়িয়া আইমো, মাগরিবের নামাজ পড়িয়া দেখে হযরত রাবিয়া বসরিয়া আউয়া বিনো খাড়া হয়ে গেছেন লম্বা নিয়ত বান্দিয়া। কইছে এশা পড়িয়া আইমো, এশা পড়িয়া দেখে রাবিয়া বসরিয়া তাহাজ্জুদের নিয়ত করিয়া লম্বা নামাজের নিয়ত করি লইছেন। কইছে ফজরের নামাজ পড়িয়া আইমো, ফজর বাদে হযরত রাবিয়া বসরিয়া ইশরাকের নামাজ পড়িয়া সামান্য সময় খালি মাথা আপনার বালিশের মধ্যে লাগছে আর চোখ লাগছে মাত্র, এই সময় গিয়ে আল্লাহর বান্দা পৌঁছিছে। আল্লাহর বান্দার আওয়াজ শুনিয়া রাবিয়া বসরিয়া ফাল খাইয়া ঘুম থেকে উঠিছেন, উঠিয়া খান্দি খান্দি আল্লাহর দরবারও ফরিয়াদ খতরার কইতরা, ও আল্লাহ আমি রাবিয়ায় ইলা চৌক থেকে আপনার দরবারও ফানাসাইয়ার, আয় আল্লাহ যে চৌকে গুম চায় সুবহানাল্লাহ, এই চৌক থেকে আমি ফানাসাইয়ার, আমি চাই না এই দুনিয়ার জমিনের মধ্যে আমি ঘুরাইয়া শান্তি খান্তা পাই, ঘুমাইয়া শান্তি পাইতাম সুবহানাল্লাহ, ঘুমাইয়া আমার শান্তি হওয়ার কোনো দরকার নাই, আমি চাই আয় আল্লাহ তোমার ইবাদত করতাম, যে ইবাদতের উপরে তুমি আল্লাহ আমার উপরে রাজি আর খুশ ওই যাও সুবহানাল্লাহ। এখন যাই আমরা মা বোন নামাজও লাগলে অনেক ইলাও রিপোর্ট আছে, ওরা আত্মীয়র মাঝে আরে ওইটা 2 নম্বর সৈদাত গিয়া আর 1 ঘন্টা বাদে উঠিস, নন ঘুমাই দিস, আল্লাহ মাফ ফরমাক। হ্যাঁ, ও হাল আর অবস্থা আমরা নামাজও রয়েছে, ও হাল অবস্থা আমরা নামাজও রয়েছে। আমরা মা বোনের তোর কাছেও দরখাস্ত থাকবো, আমরা খেয়াল করতাম হ্যাঁ ইবাদতের দিকে। নবী যে কিতাব ফরমাইছেন খাস করে নামাজের দিকে, মা বোনের জন্য তো দেইবা কি ফাস আমল করিলাও, আর এর মধ্যে এক আমল আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যখন তেন ফাস ওয়াক্তর নামাজ রে পাবন্দির সাথে কদা না করিয়া তেন আদায় করিলেইবা সুবহানাল্লাহ। 1 নম্বর কাম হইছেন
সংক্ষেপে আমি 3 আমলের কই দিয়া নবীজি ফরমায় আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি না তরক করি, না ছাড়িয়া, না কথা করিয়া যদি মা বোনিতে রাখিলেন, তাহলে 2 নম্বর আমল এটা হইব জান্নাতে যাইবার লাগিয়া। ওরা আজব কথা, আমরা মা বোনিতে রমজানের রোজা রাখুন না নি, রাখুন কিন্তু লোকে ছাড়ই না, কিন্তু ছাড়ই যে গুণ এগুন উদা দেয় উম্মর কথা, এগুন মনে হয় আর কোনোদিন তোরা লাগতো না। এই নফলের তো এহতেমাম নাই এই জমানার তো ছুটিছে, এর লোকে খোদা দেখুন গুণ তোরও খবর নাই। এর লাগে বড় আজীব কথা নবীজি ফরমাইতরা রমজান মাসের রোজার এহতেমাম করা। দেখুন 1 গু 3 গু ছুটক আর 5 গু ছুটক আর 10 গু ছুটক, এগুন গয়রে রমজানে তুমি আদায় করো যদি জান্নাতে যাইতে চাও, যদি জান্নাতে যাইতে চাও। এই 2 নম্বর আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা। 3 নম্বর আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ওয়া তাআত বালাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর কথা ফরমাইতরা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, যদি আল্লাহর বন্দি অবৈধ কর্মত্যাগিয়া, অবৈধ কর্ম আর দাওয়াইয়ে অবৈধ কর্ম যত জিনিসে জিনার দাওয়াত দে, অর্থাৎ সারা জিনিসটা যদি আল্লাহর বন্দি বাঁচিয়া থাকে, মানে পর্দার ভিতরে যদি থাকে, চক্ষুর হেফাজত, খানোর হেফাজত, আত ফাও পুরা জিসমর হেফাজত করিয়া আর অবৈধ কর্মত্যাগে যদি কোনো আল্লাহর বন্দি বাঁচি যায়, 3 নম্বর আমল। আর 4 নম্বর আমল হইয়া থাকলো যদি আল্লাহর বন্দি কিতা করেন তার স্বামীরে কুশ করে দুনিয়ার থেকে যাই গিয়া। সুবহানাল্লাহ, বড় আজীব কথা। যদি কোনো বিবি স্বামীরে কুশ করিয়া এই দুনিয়ার থেকে যাই গিয়ে বিদায় দেন গিয়া, আর স্বামী যদি হইন নবীজি ফরমাইতরা আমার বিবি বড় বালা আসলা, তাহলে নবীজি ফরমাইন ই আল্লাহর বন্দি জান্নাতি। সুবহানাল্লাহ, ই আল্লাহর বন্দি জান্নাতি, ই আল্লাহর বন্দি জান্নাতি। কিন্তু হইবানি কোনো স্বামী হইবানি এখান বলে আমার বিবি বড় বালা আসলা, বিবি নকল খেয়াল করো। তুমি মরলে তোমার জামাই তোমার কিতা হইবা, তোমার লাগি দোয়া দিবা না বদুয়া দিবা? যদি তোমার স্বামীর চকুর পানি বার করতে পারো আর থানে যদি খান্দাইতে পারো, আর এই হালত মরি যাও যদি, তাহলে তোমার ফরজ যদি ছুটে না, ওয়াজিব ছুটে না, তাহলে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, তুমি জান্নাতে যাইবে গিয়া। এর লাগি কেন খেয়াল রাখা লাগবো। এই জমানাত অনেক স্বামী হলেও দুঃখ পাইতরা, আর শুধু স্বামী হলেও নাই, অনেক বিভিন্নতেও দুঃখ পাইতরা। 2 সাইড আছে, কিন্তু তো গেলে লম্বা ওয়াজ, স্বামীরে খুশ রাখার এহতেমাম করা, স্বামীর হকরে আদায় করার এহতেমাম করা। আর এর লগে বিবিও, আপনার স্বামীও, তুমি তোমার বিবির হকরে আদায় করার ফিকির করিও। এই জিন্দগি কিলা নিবাহানি লাগে, সারা অশান্তি তো অন্তকে ধরছে, সারা অশান্তি অন্তকে নেন, সারা অশান্তি গড়তে গিয়া হয়তো স্বামীর মিজাজ এক কলে, নতুবা বিবির মিজাজ এক কলে, নতুবা স্বামী তোরা দিনদার, বিবিলা দিনদার নাই, নতুবা বিবির মধ্যে তোরা দিনদারি আসলো বাবার বাড়ি থেকে লইয়া আইসেন, ইনয় হামাই গেছেন বড় না বাহর করো। এলকু আর অশান্তি আর অশান্তি, যেন দিন নাই ইনো শান্তি নাই, যেন দিন নাই ইনো শান্তি নাই, যেন দিন নাই ইনো শান্তি নাই। ইয়াদ রাখবা যে তৌ টেকা থাকক, যে তৌ আপনার চাকরি থাকক করো, আর যে তৌ বেলা গড় থাকক, যদি করো দিন না থাকে, ইয়াদ রাখি ইগোর শান্তি নাই, ইগোর উপাস থাকবা, ইগোর হইতা নাই সুসারে, এগুলো কাপড় তো হইতা নাই সুসারে, এগুলো কোনোদিন শান্তি হইতো নাই। আওলাদ এক মুখা থাকবা, স্বামী এক মুখা থাকবার, বিবি আর এক মুখা থাকবা। হাজারো মিসাল এই দুনিয়ার জমিনও আছে। এর লাগি পরিবারও শান্তি আনতে হইলে আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই পরিবারও হইলে দিন হারাইতে লাগবো। যদি দিন হামাই যায়, তাহলে তুমি নরম মিজাজ থাকবা, স্বামী যত বড় হয়ে যাও আর বিবি যত বড় হয়ে যাও, হর হালত আল্লাহ ডরাইয়া তুমি দুনিয়ার জমিনে চলবা। এর লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির ব্যাথাবা, স্বামী বড় হইতে পারেন বয়সে, বিবি বড় হইতে পারেন বয়সে, স্বামীর লোকে ব্যবহার কিলো হইতো, বিবির লোকে ব্যবহার কিলো হইতো, আওলাদ হলের লোকে ব্যবহার কিলো হইতো। উসওয়ায়ে হাসানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখতে লাগবো। নবীজির থেকে বয়সে বড় হযরত খাদিজা আসলা, নবীজির খাদিজার লোকে কিতা ব্যবহার করছেন দেখো না কিলা। নবীজির থেকে বয়সে ছোট্ট আর অনেক ছোট্ট, নবীজির বয়স 50 বছর, হযরত আয়েশা সিদ্দিকার বয়স কত 6 বছর 9 বছর। ও হালে তো শাদী হয়ে গেল, নবীজি হযরত আয়েশার লোকে কিতা ব্যবহার করছেন এখানে জানা লাগবো নি? না কোন সময় জানা লাগবো? শাদীর আগে না বাদে? আগে। এরকম শাদী কিলা হয়। আজকে আপনারা রত চঞ্চলের খবর, ওরা আজীব খবর আছে। এই আশ্বাসন নাই তোরা দূর হইলেন। অতদিন হচ্ছি ফুয়ায় ফুড়ি বাগাইয়া লইয়া দেয় নানি, এখন হয়েছে ফুড়িয়ে ফুয়া বাগাই লইয়া গেছে, তাইর টেকা তাইর পয়সা তাইর হাউইটা সারা দিলে গেছে। আল্লাহ মাফ করুন। ওলাবাস জমানা কোন জমানা ইয়া দিলি, কোন সময় দরকার, আর খার লাগে জরুরি, তো মা বাবার লাগে জরুরি শিক্ষা এখান দিতা। শাদির আগে শিক্ষা পাইতো হে লিও কিতা করি আর আমি এখান কিতা জিনিস শিখান। হ্যাঁ, এর লাগেও তো বেশিরভাগ তালাক
বেশিরভাগ তালাক এই জমানার মধ্যে আইছে কিতার লাগিয়া, না ছেলের ই বাবতো কোনো শিক্ষা আছে, না মেয়ের ই বাবতো কোনো শিক্ষা আছে, শিক্ষা কারণ নাই। ও শাদি করতাও তো করিলে শুন, 2 দিন বাদে কিতা বিলে দাও গিয়া ছাড়াছাড়ি হইয়া, আরো 2 দিন বাদে কিতা ছেলে দেখবা হে আর একবার, আর মেয়ে দেখবা থাই না একবার। কিতার লাগে ইজদিওয়াজি জিন্দগির আসল শরীয়ত মোতাবেক যে জিন্দগি কিলা খাটানি হইতো এই ব্যাপারে মাসাইল যেগুলা এগুন কিচ্ছু জানছই না তারা, যার কারণে এই কাহিনী হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে অনেক বড়, নবীজির বয়স 25 বছর, বিবির বয়স 45 বছর, কিতা তারার জিন্দগি চলছে না, বরং ওলা চলছে ওলা চলছে ওলা চলছে। নবীজির এর থেকে বেশি মহব্বত যতটুকু হযরতে খাদিজার লগে আসলো আর কারোর লগে আসলো না, আর কোনো বিবির লগে আসলো না। নবীজি দুনিয়ায় থাকাকালীন হযরতে খাদিজার ওফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে খাদিজার ইন্তেকালের উপরে বড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খান্দিছেন, বরং নবীজির ওফাত পর্যন্ত হযরতে খাদিজার ওফাতর বাদে কোনোদিন নবীজি আর চয়ন সুকুনের বুধহাদার জিন্দগি পাইছেন না, বালা করে সুসারে আর আনি দিছেন না। নবীজি দেবলা খাদিজার কথা ইয়াদ হইতো নবীজি খান্দিতা, নবীজি খান্দিতা, কারণ বিবিও বিবির লেখান আসলা হর সুখে দুঃখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিছেন, বিবি তোলা হইতা, বিবি তোলা হইতা। এলাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার কোনো গলিবায় আটিতা, মদিনার গলিবায় আটিতা, আর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে হইতো, নবীজি খাদিজা খাদিজা হইয়া নবীজির দো চক্ষু দিয়া আসু বাহাইতো, নবীজির দো চক্ষু দিয়া ফানি পড়তো, সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে আর নবীজির ঘর যখন কোনো ভালো কোনো খানা আইতো, মাংস আইতো, গুস্ত আইতো, নবীজি গুস্তর বাট করিয়া তান বিভিন্ন খলর হজরার মধ্যে পৌঁছাইয়া একটা বাট তান বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাগি রাখতা, আপনার রুমাল দিয়ে বেড়াইতা, বেড়াইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া বাহির হইতা, যখন কোনো হযরতে খাদিজার কোনো বান্ধবীরে পাইতা, হযরতে খাদিজার কোনো সহেলিরে পাইতা, ভাইয়া এন হাতের মধ্যে দিয়া হইতা আমার মায়ার বিবি খাদিজা এই দুনিয়ায় নাই, যদি আমার খাদিজা এই দুনিয়ায় থাকতা তাহলে এই মাংস এই গোশত আমার খাদিজায় খাইতা, আমার খাদিজার বান্ধবী হিসাবে তোমারে দিলাম, তুমি আমার খাদিজার পক্ষ থাকিয়া এই গোশতগুন তুমি পাক্কাইয়া খাইও, সুবহানাল্লাহ। এই বালা খানা তুমি খাইও, সুবহানাল্লাহ। এই কতটুকু মহব্বত আসলো দেখো কাছাই। আর মহব্বত থাকার কারণও তো আছে, কারণও আছে। তাই বিবি হিসাবে পূর্ণ হক রে আদায় করছেন, হক ওলা আদায় করছেন। আজকের জমানাত উসনিস তুলা হয়ে গেলে স্বামী স্ত্রীর দরমিয়ানও এটাও বহুত বড় বেড়া লাগে। যদি মেয়ে বালা পরিবার থেকে আই হইন আর স্বামী তোরা দুর্বল হইন তো খাইস হইন বাব্বাই, হ্যাঁ। আর যদি আপনার মেয়ে তোরা দুর্বল পরিবার থেকে হইন আর স্বামী তোরা সবল হই দেন গিয়া, ইনো বেড়া ই মেয়ের বহুত কষ্ট করতে লাগে, বহুত হলে দুঃখ পাইতে লাগে, বহুত হলে বেইজ্জত হইতে লাগে। দুনিয়া কিতা শুরু হইল ইতা এই দুনিয়ার মধ্যে। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা, আমলের তৌফিক দিতা। হযরতে খাদিজা তো মক্কাতুল মুকাররমার একজন সম্পদশালী মহিলা আসলা, সুন্দরী মহিলা আসলা, যদিও বয়স বেশ আসলো, কিন্তু একজন সর্দার নিয়ে আসলা। আর মোহাম্মদ ইয়তীম, মাও নাই, বাপও নাই, টেকাও নাই, জমিনও নাই, কুন্থা নাই, এর বাদেও তানে স্বামী গ্রহণ করিয়া যে খিদমত আঞ্জাম দিছেন, সারা টেকা পয়সা যা আসলো সারা নবীজির হাওয়ালা করছেন, সারা নবীজিরে দিলাইছেন, নবীজি তার মন মানে খরচ করছেন। আর স্বামী হিসাবে পুরা ইজ্জত তানে দিছেন, অতটুকু ইজ্জত দিছেন। আজকাল তো জেং জেং ব্যবহার, তুষ্টাস করে দেওয়া, স্বামীর লোকে গরম হয়ে দেওয়া, মিজাজরে খড়োয়া বানাইয়া করা, হ্যাঁ, ইত্যাদি জিনিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে দেন। আমার স্বামীর অবৈধতা করার কারণে মা বোনের বেশিরভাগ জাহান্নামে যাইবা, হাদিস শরীফের মধ্যে আছে। কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা এর ব্যবহার দেখানো করছেন বড় আজীব। ও সামান্য একটা হাদিস হইয়া আমার মাত শেষ করে লইতাম। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ব্যবহার করছেন বলা হইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হইয়া যাইতা, অনেক রাইত হইতো, নবীজি ঘুরিয়া আইতা, দাওয়াতর খামে যাইতা, উম্মতরে বুঝানিত যাইতা, কিন্তু আইয়া ভাইতা হযরতে খাদিজা, হযরতে খাদিজা বিছনাত ফুতনো নাই, হযরতে খাদিজা খাড়া খাড়া, নবীজি এক ডাক দিছেন, ও আমার খাদিজা হইয়া, খাদিজা হইয়া ডাক দেওয়ার লগে লগে হযরতে খাদিজায় দরওয়াজা খুলে দিলেইতা, সুবহানাল্লাহ, দরওয়াজা খুলে দিলেইতা। নবীজি দাওয়াতর খামে ঘর থেকে বার হইয়া গেলা, কোনোদিন খাইয়া কোনোদিন না খাইয়া, আর মানুষে ভালো ব্যবহার কতরা নেই। আজকাল দাওয়াতর খামে হইতে আমিও এক দাওয়াতর খামে ইনো আইসি ওয়াইস, কিন্তু আমার আনা বালা খাবাইয়া দিবেন, হ্যাঁ, খাবাইয়া দিবা, বালা করে খাবাইয়া দিবা,
দাওয়াত তবলিগর খাম খন্ডওয়ালা হলো বালা খানেওয়ালা যেন দেখবে ইজ্জতার সম্মান দায়ী হকলর দিনর খাম খন্ডওয়ালা হকলর কিন্তু ঈদ বানাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তো ইজ্জতের সাথে করছেন না ফাতরের ইটা খাইছেন নবীজি বালির ইটা খাইছেন থুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে মুখো থুক দেওয়া হয়েছে ওলা করা হয়েছে খাদাইয়া লইয়া দেওয়া হয়েছে তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী বিবি হিসাবে আর নবীজি স্বামী হিসাবে কোনোদিন খাইয়া না খাইয়া যাইতরা বারে বার হইছেন কোনোদিন আইতে 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 দেরি হইতার রাইত হইতার ফারার রাইত হয়ে গেছে একদিন রাইত হইছে ওলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো খতরা মাতিকান আন্দাজা খতরা বলে কিতা চলে একদিন রাইত অর্ধেক বা অর্ধেক থেকে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজার সম্মুখীনে খাড়া হইয়া খাদিজারে ডাক দেন ও খাদিজা হইয়া ডাক দেওয়ার লগে লগে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ হইয়া দরওয়াজা খুলে দিলেছেন সুবহানাল্লাহ দরওয়াজা দমনে খুলে দিছেন নবীজি আজীব লাগছেন এক ডাক দিলাম অত রায় আর এর বাদে সময় মরল না দরওয়াজা খুলে দিলেইলা কিতা খাদিজা ঘুমাইছেন নানি ও ফরমাইতলো আমার মায়ার বিবি খাদিজা কিতা তুমি ঘুমাইছো নানি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতরা ও ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে ঘুমাইমো আপনি বাহিরে মানুষে আপনার লগে খারাপ ব্যবহার করতে পারে হয়তো ভালো ব্যবহার করতে পারে জানি না আপনি কোন হালত গড় গুড়িয়াই বা কেন জানি না ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাই নাই তো তুমি কি করছো বলে আমি গড়ের খামখাজ যা আছে সারারে শেষ করিয়া বিছনা করিয়া আমি দরওয়াজার সম্মুখীনে আমার ঘুমে ধরি লইতে পারে এর লাগিয়া আমি আমার ফিট দিয়া আমার পিছন দিক দিয়া দরওয়াজার ঠেলা মারি ধরিয়া ইয়া রাসূলুল্লাহ খাড়া খাড়া আমি আপনার অপেক্ষা করতে আসি যাতে আপনি এক ডাক দেন এক ডাক দেওয়ার লগে লগে আমি খাদিজাতুল কুবরা আপনার জন্য দরওয়াজাখানটা খুলে দিলেইতাম পারি আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উপরে রাদিয়ার খুশখানটা ওই যাইন যেন আর আপনি যদি রাজি হই দেন তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরেও রাজি হই দেইবা এর লাগি আমি না ঘুমাইয়া আমার ফিট দিয়ে খাড়া এই দরওয়াজারে ঠেলা মারি ধরিয়া ইয়া রাসূলুল্লাহ আমি সজাগ আসলাম এর জন্য আপনি যখন এক ডাক দিছেন এক ডাক দেওয়ার লগে লগে আমি দরওয়াজা খুলিয়া দিলেছি সুবহানাল্লাহ ও ইয়ে দেখলো নবীজির বিভিন্ন ব্যবহার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আসলো আজ আমরা এটা ব্যবহার কিলা ব্যবহার হইব দেখুন চাই হ্যাঁ ওলা ব্যবহার করনেওয়ালি কোনো আল্লাহর বন্দি কোনো একজন মহিলা খুদাইয়া ভাবা তো হ্যাঁ থাকতে পারেন কিন্তু বহুত কম থাকবা তাই মা বলেন তোর হইয়ার আপনারা খেয়াল করবা ইকান যদি জন্নত দেইতায় চাও ইফা 4 নম্বর খামর লগে একটা খাম হইয়া থাকলো ওয়াতাত পালাহা তোমার স্বামীর অনুসরণ মানে তার মাত মানিও শরীয়তের ভিতরে যতখান আছে ততখান এখান দিয়ে তানে দুঃখ দিও না খিদমত করিও তানে রাদিয়ার খুশি করিলেইও যদি তানে আর রাদিয়ার খুশি করিলেইতে পারো তাহলে তোমার হক জন্নত আর তুমি স্বামীও খেয়াল রাখিও বিবিরে যদি দুঃখ দেও জুলম করো অত্যাচার করো টান দিলর হুন্নওয়ালার খেও নাই বাপর বাড়িত খাইয়ার হইয়া বড় হইয়া আর এর বাদে ও মার বাপে দে মা বাপে খাবাইয়া বড় করলা তারা শিক্ষা দিলা টাকা পয়সা করছিলা তারা আত দিয়া টাকা পয়সা করছি আনিয়া আর এক বাড়িত তুলিয়া দিলেই শুন এখন হিনও গিয়া হইবার দেখা নাই বড় ব্যস্ত তারা হইয়া তখন এর লাগি বিবিরও রেদামন দিয়ার খুশি দেখান এখানে বড় লাজমি হইয়া থাকে একজন স্বামীর লাগিয়া নবীজি এখানে বড় ফলো করছেন আমার কোনো বিভিন্ন আমার উপরে নারাজ হয়ে দিতরা বেদার হয়ে দিতরা নি কেন বরং তান থেকে বয়সে অনেক ছোট্ট হযরতে আয়েশা সিদ্দিকা আসলা হযরতে আয়েশা সিদ্দিকারে কিলা রাজি রেখা দেয় এখানে ফিকির নবীজি করছেন ফিকির করাত লাগিয়া এক সময় নবীজি হুরুতার লগে যেলা আজকাল কোন মুরব্বী মানুষে খেলা করেন নাতিনসার লগে নবীজি ওলা তান বিবির লগে খেলা করছেন সুবহানাল্লাহ লম্বা দৌড় দিছেন চলো আয়েশা আজ লম্বা দৌড় হইতো দুজনে দি খেয়ে যেতি আর খেয়ারি কিতার লাগি গান বিবিরে খুশ কর্তা করিয়া কারণ এই সময় কোন মিজাজ ওলা 9-10 বছরের মেয়ে তার মিজাজে ওখান সার তো নবীজি ওখান যাতে খুশ হয়ে যাই গিয়া যাতে আমার উপরে তাই নারাজ না হইন আমার উপরে যাতে নারাজ না হইন এর লাগে বিবিরেও হর হালতের মধ্যে তান জরুরতের সামান আছে দিতায় গাইল দিতায় না মারতায় না বরং
মহব্বতর সাথে বুঝাইয়া আকল হম এখানোর খেয়াল রাখা লাগবো। আকল হম আর কোরআন হাদিস কর পুরুষ থেকে আকল হম এর লাগি তারা বুঝাইয়া জেলা তারার থেকে ফায়দা লোয়া যায় ওরা লইতায় জুলম অত্যাচার কক্করও না। আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে আমলের তৌফিক দিতা। আর মূল খোলাসা হইয়া থাকলো ওখান ওলা কোনো আমল আমরা এই দুনিয়ার জমিনও বানাইয়া লইয়া দিতাম যে আমল দেখি আল্লাহ আমরা রূপে খুশ হইতা আর খুশ হইয়া আল্লাহ রাজি খুশি হইয়া আমরা রে জন্নতর মধ্যে দিলেইতা, জাহান্নাম মুক্ত করে দিলেইতা। কারণ জাহান্নাম থেকে না যাক আর জন্নত মিললো ও কামিয়াব। আর খোদা না খাস্তা যদি জন্নত থেকে ফাও ফুসকি যায় জাহান্নাম যাই গিয়া তাহলে বরবাদ আর বরবাদ, কোনো আশ্রয় খেয়ে হইতাম নাই। এর লাগি হর হালত আমরা টার্গেট রাখা লাগবো ওখান আমরা তো জন্নত থাকতো, আমরা তো জন্নত পাইতাম আর জন্নতের আমলের ফিকির করতাম। আল্লাহ আমার আমলের তৌফিক দিতা। আল্লাহুম্মা আমিন।